25-এর বদলে এলো 5, অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের ঘোষিত 25 লক্ষের মধ্যে 5 লক্ষ পেল কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত জামুরিয়ার বিনোদ রুইদাসের পরিবার। তাও চেক বা ব্যাংক মারফত নয়, একেবারে নগদে। সরকারি টাকা এভাবে নগদে আসে নাকি? কিন্তু ক্ষেত্রে এলো 5 ভাগের 1 ভাগ টাকা তো এলো, কিন্তু কোথা থেকে এলো, কে দিল, কেন দিল, না এর কোনো প্রমাণ নেই। পুলিশের পোশাক পরিহিত জনাচারেক ব্যক্তি একটি কাগজের মোড়কে 5 লাখ টাকা দিয়ে একটি সাদা কাগজে সই করিয়ে নিয়ে চলে যায় গত 19 তারিখ। এবার এই টাকা নিয়ে সমস্যায় পড়েছে মৃত বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস। এই বিপুল পরিমাণ টাকা ব্যাংকে রাখতে গেলে কি প্রমাণ দেবেন? কোথা থেকে পেলেন এই টাকা? উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করা হয় ব্যাংক মারফত না হয় চেকে বাকি টাকা দেওয়া হোক। 19 তারিখে এসেছিল পুলিশ এসেছিল ওখান থেকে 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি, এই প্রশ্নটা করছে এখন ব্যাংক ম্যানেজার। বলছে এত টাকা পেলে কোথায়, আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটা? সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে, শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে। এই কাগজ দিয়ে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল, বাস। আর আমার কাছে কোনো প্রুফ নাই। কার পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল। ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। ওনারা যখন এত দূর থেকে আসছে তখন ডেথ সার্টিফিকেট আনা উচিত ছিল, সেটাই তো আনা নেই। যেটা আমার দরকার খুবই, এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে, যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজে এগাবে না। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, জামুরিয়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।